অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটি থেকে একদিনেই ৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে সরে যাওয়ার পরই এসব মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহগুলো বিকৃত হয়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সেখানে আরও মরদেহ থাকার শঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনারা পিছু হটতে শুরু করেছে। ইতোমধ্যে কিছু স্থানীয় বাসিন্দা ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজেদের এলাকায় ফিরে গেছেন। তবে অনেকে আশঙ্কায় রয়েছেন এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং সত্যি কি সংঘাতের ইতি টানবে, নাকি এটি সাময়িক বিরতি মাত্র। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে হাজার হাজার মানুষ গাজার সমুদ্র তীরবর্তী আল রশিদ সড়কে জড়ো হয়ে অপেক্ষা করছেন। অনেকে রাত থেকেই সেখানে অবস্থান করছিলেন। ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর শুক্রবার ভোরে তারা ধীরে ধীরে উত্তর গাজার নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। উল্লেখ্য, শুক্রবার সকালে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেয়। চুক্তি অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে গাজায় সব ধরনের সহিংসতা বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। MCTV US।